নাজিরপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে ফসলি জমির ধান লুট। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নে বিরোধপূর্ণ জমির ধান এবং বাগান থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শ্রীরামকাঠি ইউনিয়নের ভীমকাঠি গ্রামের নিকুঞ্জ বিহারী মজুমদারের পুত্র তাপস মজুমদার। স্থানীয় সূত্রে জানা গেছে, JL নং 63 ভীমকাঠি মৌজার ১৩৮৮ দাগে মোট ৩ একর ৬২ শতাংশ জমি রয়েছে। ওই দাগের ৮২ শতাংশ জমিতে ইরি বোরো চাষ করেছিলেন সমর মজুমদার। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চাষাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জমি একবার চাষ করছে, চাষ করার পর ওইখানে যখন বিরোধ হয়েছে তখন থানা থেকে লোক আসছিল। থানা থেকে লোক আসছে, সালিশি ব্যবস্থা নিয়ে থানায় কয়েকবার বসছে। এখন সিদ্ধান্তটা আমরা জানি না। ভুক্তভোগী সমর মজুমদার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তিনি পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে শান্তি বজায় রাখতে এবং ফসল জিম্মায় নিতে নাজিরপুর থানার ওসিকে নির্দেশ দেন। আমার জমি আমি ওই সময় চাষ করছি, চাষ করার পরে এরপর আমার ভাই এই জায়গায় আজকে দাঙ্গা পুলিশ নিয়ে ওই সময় নির্বাচনের আগে দাঙ্গা পুলিশ নিয়ে আসছে আমার ধাপড়াই এই জায়গায় করিয়া পুলিশ দিয়ে ধরাইতে গেছে, তখন আমার ধরতে পারে না। এই জমি এই পর আর একজন আর দিয়ে এই জায়গা পাতো লাগাইছে আমার চাষ করা জায়গা। এই জায়গা হয়েছে প্রায় 4 বিঘি। আমাদের পুলিশ বলছে যে আমরা ধান করুক দিয়ে আসবো, ইয়া জাহাঙ্গীর মাস্টারের উপর রাখতে যাবে, ইয়া বলিয়ে গেছে। এরপরে পরশু দিন গতদিন আবার আমি যখন আবার ধান কাটতে এলাম তখন আমি বলছি যে এটা করলেন কি, কয় আমরা আসতেছি। আজকে বলছে ওটা এটার উপর এলাকার চৌকিদারের উপর দায়িত্ব থাকবে। ঠিক আছে থাকুক। এখন দেই হ্যাঁ চৌকিদারের দাদিকে কয় না আমার দ্বারে বলছে যে এরকম কি আটা গুন গিয়ে রাখিয়ে বলছে যে এই জায়গা আটা গুন গিয়ে এই জায়গা থুই হবো। আমি বললে কেমন কথা হইলে এত কোনো পাই না কোনো কিছু। আমার নাম রানা শেখ। এই জমিটা নগদবান্ধা তাপস মাঝির কাছ থেকে আমি বছর ঠিয়া পৌষ আর হলো ইরি এই 2 খন্ড খাবো। 12,000 টাকা দর হিসেবে জমি হয়েছে 15 কাটা। ওদিক 2 কাটার না আর কি খিলা আছে। আদালতের ওই নির্দেশ অমান্য করে তাপস মজুমদার গং জোরপূর্বক ধান কেটে নিয়ে গেছেন। একই দাগের জমি নিয়ে লালমোহন মজুমদারের পুত্র বাবু মজুমদারও তাপস মজুমদারের বিরুদ্ধে মামলা করেছেন। বাবু মজুমদারের অভিযোগ, তাপস মজুমদার তার বাগান ও বাড়ির প্রায় 3 লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিয়েছেন। এই ঘটনায় আদালত ১৪৪ ধারা জারি করলেও অভিযুক্ত তা তোয়াক্কা করেনি। আমার এই 3 লাখ টাকা আমার গাছ বেচে নিয়ে গেছে, বাধা দেওয়া মানে সে পুলিশ আনছে, মানে টানে না, তারপর আমার নামে একটা কেস করছে। রাজনৈতিক প্রভাব ও স্থানীয়দের ক্ষোভ স্থানীয় বাসিন্দা দেলোয়ার শেখ অভিযোগ করেন, অভিযুক্ত তাপস মজুমদার বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রেজাউল করিমের ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে আসছেন। এই তাপস যখন মন্ত্রী ছিল তখন মন্ত্রীর লাগে ছবি টবি করিয়া দেখাইয়া মানে খুবভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে। এবং এখনও সে ওই ডিসির অফিসে চাকরি করে। এই কথা বলিয়া মানুষকে হয়রানি করে, কেউ গাছ কাটকে নিয়ে যায়, কেউ ধান কাটকে নিয়ে যায়, কেউ জায়গা দখল করে। আবার সে ওই অন্য লোকজন ওই অনর্থক অসহায় গরিব মানুষ তাকে নামে গাছ কাটা মামলা দিয়া তাদের জেল খাটায়। এছাড়া একই এলাকায় নান্না শেখের সীমানা থেকেও মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। আমি বাজারে আমার মিল আছে, আমি মিলে এর মধ্যে আমার ছোট ভাইর বউ আমাকে ফোনে জানাইছে আপনি কি গাছ বেচছেন। আমি বলছি না আমি তো গাছ বেচি নাই, গাছ কাটে দেই পিছনে। আইয়া দেখি কাইলানি বাড়ি কালু নামে এক ছেলে, সে ব্যাপারী, হে গাছ কাটে। আমি বলছি তুই গাছ কাটো কেন, যা কেডা, কয় তাপস দেয় আমার দ্বারা গাছ বেচছে, আমি হইয়ে কাটি। আগে তুই কাটা বন্ধ হর, এই গাছ আমার, তুই কাটিস না, তাপস যদি বেচতে থাকে তাপসে তুই লই যায়। এই কইয়া ওরে ওখান থেকে বলার পর ও দা কুড়াল খন্তা কুড়াল লইয়া চলিয়ে গেছে। আদালতের ১৪৪ ধারা বলবৎ থাকার পরেও কিভাবে দিনের আলোতে ধান ও গাছ লুট হয় তা আমাদের বোধগম্য নয়। আমরা এর সঠিক বিচার চাই। নির্বাচনের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা হেসায় মন্ত্রীর ভয় দেখাইয়া সবাই ভয় দেখাইছে, মন্ত্রীর ভয়। হ্যাঁ মন্ত্রীর লাগে ছবি দিয়ে সবাই দেয় যে আমার মন্ত্রীর সাথে ছবি আছে। হ্যাঁ এলাকায় এবার মানুষ সবাই ভীত হয়ে যায় ভয়তে। এই হইল অবস্থা। এখন কোথায় যাবো আমি, যাওয়ার তো লাইন নেই কোনো। এই বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশ পালন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে পুলিশ কাজ করছে।